সিটেট পরীক্ষা কি বাংলাতে দেওয়া যাবে? সিটেট পরীক্ষায় পেপার 1 এবং পেপার 2 এর মধ্যে সিলেবাসের পার্থক্য কী? সিটেট পরীক্ষা বাংলাতে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ নেব না সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নেব, না দুটোটা নেওয়া যাবে? পেপার 1 এর জন্য সিটেটের বাংলা ভাষায় কী পড়তে হবে? পেপার 2 এর জন্য সিটেটের বাংলা ভাষায় কী পড়তে হবে? ল্যাঙ্গুয়েজ 1 যদি বাংলা হয় তাহলে আমি কোন বিষয়গুলো পড়ব, কোন টপিকগুলো পড়ব? যদি আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অথবা ল্যাঙ্গুয়েজ 2 যদি আমার বাংলা হয় তাহলে আমি কোন বিষয়গুলো পড়ব, কোন টপিকগুলো পড়ব? এই নিয়ে অনেক প্রশ্ন আপনারা আমাকে কমেন্ট বক্সে বলেছিলেন এবং তার পুরো ডিটেলস আমি আজকে একদম প্রমাণ সহকারে আপনাকে দেখাতে চলেছি যে পেপার 1 এবং পেপার 2 এর কী সিলেবাসের পার্থক্য আছে এবং সিটেট পরীক্ষা কি বাংলাতে দেওয়া যাবে। তো এই প্রশ্নের উত্তরও আমরা এবারে দেব। দেখুন, সিটেট পরীক্ষা বাংলাতে দেওয়া যাবে, এটার উত্তর হচ্ছে ইয়েস। সিটেট পরীক্ষা বাংলাতে দেওয়া যাবে, এটা হচ্ছে ইয়েস। কিন্তু বাংলা দুইটা ভাষা, সিটেট পরীক্ষায় দুইটা ভাষা থাকে। যেমন এখানে সিলেবাসে আমরা দেখি প্রথমে আসছে সিডিপি, তারপর ম্যাথমেটিক্স, তারপর হচ্ছে ইবিএস। এই যে তিনটা সাবজেক্ট, এই তিনটা সাবজেক্টে আমাদের এখানে ৩৩90 নম্বর, এখানে টোটাল 90 নম্বর। এই 90 নম্বরের যে পরীক্ষা, টোটাল আমাদের 150 নম্বরের পরীক্ষা হয়। এখানে যে সিডিপি আছে, ম্যাথ আছে বা ইবিএস আছে, এই যে তিনটা বিষয়, এই তিনটা বিষয় আমাদের টোটাল 90 নম্বর পরীক্ষায় থাকবে, তিনটা বিষয়। আর এই যে 90 নম্বরের যে প্রশ্ন থাকবে, এই প্রশ্নগুলো আমাদের বাংলায় থাকবে না, এগুলো আমাদের হিন্দিতে এবং ইংলিশে থাকবে, দুইটা ভাষায় থাকবে, হিন্দি এবং ইংরেজি, এই দুইটা ল্যাঙ্গুয়েজে এই 90 মার্কের প্রশ্ন থাকবে। ঠিক আছে, এবার হচ্ছে পরবর্তী হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2। আপনি বাংলা ভাষাকে হয়তো ল্যাঙ্গুয়েজ 1 নতুবা ল্যাঙ্গুয়েজ 2, আপনার যেটা সুবিধা, আপনার যা ইচ্ছা হয় আপনি ল্যাঙ্গুয়েজ 1 হিসাবেও নিতে পারেন, আবার ল্যাঙ্গুয়েজ 2 হিসাবেও নিতে পারেন। তবে আমি প্রেফার করব ল্যাঙ্গুয়েজ 1 হিসাবে যদি আপনারা বাংলাকে নেন তাহলে আপকামিং দিনে চাকরি পেতে আপনাকে অনেক সহায়তা করবে। বাংলা মিডিয়াম স্কুলে যদি আপনি চাকরি পেতে চান তাহলে ল্যাঙ্গুয়েজ 1 আপনার বাংলা নিলে অনেক ভালো হবে। আর যদি বাংলা মিডিয়াম স্কুলে চাকরি করার আপনার মোটিভ না থাকে, অন্য কোনো মিডিয়ামে যদি আপনি স্কুলে চাকরি করতে চান তাহলে আপনি ল্যাঙ্গুয়েজ 2 হিসাবে বাংলাকে নেবেন। এবার কথা হচ্ছে, স্যার আমি ল্যাঙ্গুয়েজ 1ও বাংলা নেব, ল্যাঙ্গুয়েজ 2কেও বাংলা নেব, না সেটা কখনো সম্ভব না। এখানে দেখুন টোটাল 20টা ভাষা দেওয়া আছে, সিটেটে টোটাল 20টা ভাষাকে অ্যাপ্রুভ করেছে। এখানে দেখুন ইংলিশ, হিন্দি, অ্যাসামিজ, বেঙ্গলি, এই দেখুন বেঙ্গলি আছে 4 নম্বরে, ক্লিয়ার। গুজরাটি, কানাডা, খাসি, মালায়ালম, মণিপুরি, মারাঠি, মিজো, নেপালি, উড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, তামিল, তেলেগু, তিব্বতান এবং উর্দু, এই টোটাল 20টা ভাষায় সিটেট পরীক্ষা হয়। তো 20টার মধ্যে আপনি ল্যাঙ্গুয়েজ 1কে যদি আপনি বাংলা নেন তাহলে ল্যাঙ্গুয়েজ 2কে আপনি বাংলা নিতে পারবেন না। এই 20টার মধ্যে অন্য যে কোনো একটা নিতে পারেন, আসামিজ নিতে পারেন, হিন্দি নিতে পারেন, ইংলিশ নিতে পারেন, কিংবা সংস্কৃত নিতে পারেন, আপনার যা ইচ্ছা, উর্দু নিতে পারেন, যা ইচ্ছা নিতে পারবেন। তবে আবার যদি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আপনার বাংলা নেন তাহলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা নিতে পারবে না। অর্থাৎ এক কথায় যদি বলি তাহলে ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 আপনাদের ডিফারেন্স হবে, এক সেম বাংলা আপনারা দুটা ল্যাঙ্গুয়েজে নিতে পারবেন না। তো এই যে আমি যে বললাম যে বাংলা ভাষায় সিটেট দেওয়া যাবে, এটা কেন বললাম, যে এই যে প্রথম 3টা সাবজেক্ট, এই 3টা সাবজেক্টে টোটাল আমাদের 90 নম্বর আমাদের পরীক্ষা থাকবে, আমরা এইমাত্র বললাম। তো এই 90 নম্বরের প্রশ্নগুলো হিন্দি এবং ইংলিশে থাকবে। আর ল্যাঙ্গুয়েজ 1 যদি আপনি বাংলা নেন তাহলে এই 30টা প্রশ্ন আপনার বাংলায় থাকবে। আর ল্যাঙ্গুয়েজ 2 আপনি যে বিষয়টা নেন, যদি ইংলিশ নেন তাহলে প্রশ্নটা ইংলিশে থাকবে, যদি হিন্দি নেন তাহলে হিন্দিতে থাকবে, অর্থাৎ যে ভাষা নেবেন সেই ভাষায় প্রশ্ন থাকবে। ক্লিয়ার এতটুকু? তো এই ছিল আমাদের পেপার 1-এর একদম ওভারঅল সিলেবাস। এবার বাংলা থেকে আমরা পার্টিকুলার বাংলা নিয়ে আলোচনা করব, যে বাংলা থেকে আমরা কী কী পড়বো, ল্যাঙ্গুয়েজ 1-এ কী পড়বো, ল্যাঙ্গুয়েজ 2-এ কী পড়বো, পেপার 1-এ কী পড়বো, পেপার 2-এ কী পড়বো। তো অনেকে এটাও জানেন না যে পেপার 1 এবং পেপার 2 এর মধ্যে পার্থক্য কী। তো পেপার 1 বাই যারা এলপি স্কুলে টিচার হতে যাচ্ছেন, এলপি স্কুল, যারা লোয়ার প্রাইমারি স্কুলে শিক্ষক হতে চাইছেন, আপনারা পেপার 1 পরীক্ষা দেবেন। আর যারা আপনারা আপার প্রাইমারি অর্থাৎ এমই স্কুলে বা মিডল স্কুলে যারা আপনারা মানে চাকরি করতে চাইছেন, আপনারা কিন্তু পেপার 2 দিতে হবে।
তো পেপার 1 এবং পেপার 2 একটু সিলেবাসে একটু মানে ব্যতিক্রম আছে। এখানে দেখুন কি থাকছে, আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি থাকছে 30 নম্বর। আর ম্যাথ, যদি আপনি সায়েন্সের ব্যাকগ্রাউন্ড হন তাহলে ম্যাথ এবং সায়েন্স আপনার থাকবে, নতুবা যদি আর্টসের হন তাহলে সোশ্যাল সায়েন্স আপনাকে দিতে হবে। তারপর এই ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2, তো ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 একই ব্যাপার। এই 20টা থেকেও আপনি যে কোনো একটাকে ল্যাঙ্গুয়েজ 1 এবং আরেকটাকে ল্যাঙ্গুয়েজ 2 আপনারা ধরে নিতে পারেন। এবার কথা হচ্ছে আমরা ডাইরেক্ট চলে যাব, আমাদের মূল বিষয় হচ্ছে বাংলা ভাষাতে। আমরা চলে যাব বাংলা ভাষাতে। তো বাংলা থেকে আমরা কি প্রশ্ন বা পেপার 1-এ কোনগুলা টপিক পড়ব, পেপার 2-এ কোনগুলা টপিক পড়ব, ল্যাঙ্গুয়েজ 1-এ কোন টপিকগুলা পড়ব, আর ল্যাঙ্গুয়েজ 1-এ কোন টপিকগুলা পড়ব এবং ল্যাঙ্গুয়েজ 2-তে কোন টপিকগুলা পড়ব, এই নিয়ে এবার কিছু প্রমাণ আপনাদের দেখাতে চলেছি। তো এবার দেখুন, প্রমাণগুলো দেখার পর আমরা আলোচনা করব। এবার দেখুন সিটেট আগস্ট 2023, এটা হচ্ছে পেপার 1 ল্যাঙ্গুয়েজ 1-এ আসা প্রশ্ন। পেপার 1 পেপার 2 তো আপনারা বুঝলেন, ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 আপনারা বুঝলেন। তো এবার পেপার 1 ল্যাঙ্গুয়েজ 1 একটা প্রশ্ন এসেছিল, এটা দেখুন মূল্যায়ন থেকে একটা প্রশ্ন আসছে। মূল্যায়ন ভালো করে বুঝুন, এটা হচ্ছে পেপার 1 ল্যাঙ্গুয়েজ 1 মূল্যায়ন থেকে একটা প্রশ্ন। ক্লিয়ার? এটা হচ্ছে পেপার 1 ল্যাঙ্গুয়েজ 2, এটাও কিন্তু মূল্যায়ন থেকে প্রশ্ন। পেপার 1 ল্যাঙ্গুয়েজ 2। এটা দেখুন পেপার 2, এটা হচ্ছে পেপার 2 ল্যাঙ্গুয়েজ 1, এটাও কিন্তু সেই মূল্যায়ন থেকে প্রশ্ন। আমি কেন দেখাচ্ছি আপনাদের আমি ডিটেলসে এবার বলবো। এটা হচ্ছে পেপার 1 ল্যাঙ্গুয়েজ 1, এটাও কিন্তু মূল্যায়ন থেকে প্রশ্ন। ঠিক আছে? এটা হচ্ছে পেপার 2 ল্যাঙ্গুয়েজ 1 2018 সালে, এটা হচ্ছে মূল্যায়ন থেকে প্রশ্ন। এতটুকু দেখলাম। এবার আমরা আরও কিছু প্রশ্ন অন্য টপিক থেকে, এটা মূল্যায়ন টপিক থেকে দেখলাম, এবার অন্য একটা টপিক থেকে আমরা একটু দেখব। এই যে টপিকের নাম হচ্ছে ভাষা শিখন এবং ভাষা অর্জন। তো ভাষা শিখন থেকে দেখুন 15 ডিসেম্বর 2024 পেপার 2 ল্যাঙ্গুয়েজ 1-এ এই প্রশ্ন এসেছিল, ভাষা শিখন থেকে প্রশ্ন আসছে। আবার এখানে দেখুন এই পেপার 2-এ এখানে প্রশ্ন আসছে ভাষা শিখন থেকে। আবার ভাষা অর্জন থেকে পেপার 1-এ ল্যাঙ্গুয়েজ 1-এ প্রশ্ন আসছে। আবার এখানে দেখুন আবার শিখন, ভাষা শিখন থেকে এখানে পেপার 1-এ ল্যাঙ্গুয়েজ 2-তে প্রশ্ন এসেছে। এবার এই দেখুন এখানে পেপার 2 ল্যাঙ্গুয়েজ 2-তেও কিন্তু ভাষা শিখন থেকে প্রশ্ন আসছে। এবারে এখানে ভাষা শিখন ভাষা অর্জন থেকে এটা পেপার 2 ল্যাঙ্গুয়েজ 2-এ প্রশ্ন এসেছে। এটা ভাষা শিখন, এটা পেপার 1 ল্যাঙ্গুয়েজ 2 থেকে প্রশ্ন এসেছে। এবার কথা হচ্ছে আমি আপনাদের এতগুলা দেখালাম, এটা থেকে আপনারা কি বুঝলেন? টপিকের নাম হচ্ছে ভাষা শিখন এবং ভাষা অর্জন। এই টপিক থেকে আমাদের পেপার 1-এও প্রশ্ন পাচ্ছি, পেপার 2-তেও প্রশ্ন পাচ্ছি। ক্লিয়ার? ল্যাঙ্গুয়েজ 1-এও ল্যাঙ্গুয়েজ 2-তেও প্রশ্ন পাচ্ছি, আবার ল্যাঙ্গুয়েজ 1-এও কিন্তু প্রশ্ন পাচ্ছি। ক্লিয়ার? তো এই সেম টপিক থেকে আমাদের পেপার 1-এও প্রশ্ন আসে, পেপার 2-তেও প্রশ্ন আসে, ল্যাঙ্গুয়েজ 1-এও প্রশ্ন আসে, ল্যাঙ্গুয়েজ 2-তেও প্রশ্ন আসে। আমি প্রমাণ সহকারে আপনাদের দুটা টপিক দেখিয়ে দিলাম। এইভাবে প্রত্যেকটা টপিক যদি আপনারা দেখেন, তো এই প্রত্যেকটা টপিক আপনারা এইভাবে পাবেন যে সেম টপিক থেকে আমাদের পেপার 1-এও প্রশ্ন আসছে, পেপার 2-তেও প্রশ্ন আসে, ল্যাঙ্গুয়েজ 1-এও প্রশ্ন আসে, আর ল্যাঙ্গুয়েজ 2-তেও প্রশ্ন আসে। ঠিক আছে? তো এবার এই পেপার 1-এর জন্য কোনগুলা টপিক পড়ব, আর পেপার 2-এর জন্য কোনগুলা টপিক পড়ব, ল্যাঙ্গুয়েজ 1-এর জন্য কোনগুলা টপিক পড়ব, ল্যাঙ্গুয়েজ 2-এর জন্য কোনগুলা টপিক পড়ব। স্যার আমার ল্যাঙ্গুয়েজ 2 আছে, আমি ল্যাঙ্গুয়েজ 1-এর বাংলাগুলা পড়ব না। স্যার আমি পেপার 1 আছে, আমি পেপার 2-এর বাংলাগুলা পড়ব না। স্যার আমি পেপার 2 বাংলা দেব, আমি পেপার 1-এর বাংলাগুলা পড়ব না। তো এখানে পেপার 1 পেপার 2 ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 বলে কোনো কিছু নাই ভাই। আপনারা সিলেবাসকে আপনারা বিভাজিত করবেন না বা ভাগ করবেন না, আমি দেখিয়ে দিলাম। তো সিলেবাসের কিছু নির্দিষ্ট টপিক আছে, এই টপিকগুলো যদি আপনারা খুব ভালো করে পড়ে নিতে পারেন তাহলে 100% কনফার্ম আপনারা যদি পেপার 1 হোক, পেপার 2 হোক, ল্যাঙ্গুয়েজ 1 হোক, ল্যাঙ্গুয়েজ 2 হোক, যাই হোক না কেন আপনার বাংলা ভাষায় 100% কনফার্ম আপনারা একটা ভালো নম্বর নিয়ে আসতে পারবেন। 30-এর মধ্যে 27 কিংবা 28 আমি গ্যারেন্টি দিই। এবং গত লাস্ট এক্সামেও যারা আপনারা আমার সঙ্গে ছিলেন, আপনারা 27-28 পেয়েছিলেন, পরীক্ষার পর আপনারা আমাকে মার্কসও পাঠিয়েছেন। তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ। শুধু আমার দ্বারা হয়নি, আপনারা নিজেও কিন্তু অনেক পরিশ্রম করেছিলেন ভাই। যদি আপনি ভিডিওটা দেখে থাকেন, যে বা যাহারা আমাকে পাঠিয়েছিলেন আপনারা রেজাল্ট, তো আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন তো আপনাদেরকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। কারণ আপনারা নিজে স্টাডি করেছিলেন,
যার কারণে আপনারা পেয়েছেন, আমরা তো শুধু আপনাকে গাইড করেছি মাত্র। ক্লিয়ার? আচ্ছা, যাই হোক, এবার আমরা সিলেবাসের কথাতে যাই। তো এবার আমি দেখাবো সিটেট বাংলা ভাষায় যে সিলেবাস আছে, অর্থাৎ বাংলা থেকে কোন কোন জিনিসগুলো পড়তে হবে। বাংলা মানে বাংলা, এখানে পেপার 1 পেপার 2 ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 বলে কিছু নেই, আমি প্রমাণ সহকারে আপনারা দেখিয়ে দিলাম। তো আপনারা অনেকেই এই বিষয়ে জানতে চাইছিলেন বা অনেক কমেন্ট এসেছিল, যার কারণে আমি ভিডিওটা বানাতে আমি বাধ্য হয়েছি। তো এবার দেখুন, টোটাল বাংলা থেকে 30 নম্বরের প্রশ্ন আসবে, পেপার 1 পেপার 2 ল্যাঙ্গুয়েজে যাই হোক না কেন। আর টোটাল সিটেট পরীক্ষায় আমাদের থাকে 2.5 ঘন্টা। ক্লিয়ার? তো এটা দুইটা সেকশনে ভাগ থাকে, বাংলা প্রশ্নপত্রটা আমাদের দুটা সেকশনে ভাগ থাকে। প্রথম সেকশনে আমাদের আসবে 15 নম্বর। এই 15 নম্বরে আমাদের থাকবে কম্প্রিহেনশন টেস্ট। এই প্রথম যেটা সেকশন, এই প্রথম সেকশনে আমাদের থাকবে কম্প্রিহেনশন টেস্ট, এখানে আমাদের 15 মার্কস থাকবে। আর দ্বিতীয় সেকশনে থাকবে আমাদের প্যাডাগজি, প্যাডাগজি থেকে টোটাল 15 নম্বর। আর এই কম্প্রিহেনশন টেস্ট এর মধ্যে কম্প্রিহেনশন টেস্ট বলতে এখানে একটু টুইস্ট আছে। টুইস্টটা হচ্ছে, যদি আপনার ল্যাঙ্গুয়েজ 1 হয়ে থাকে তাহলে একটা আপনার গদ্যাংশ থাকবে, অর্থাৎ একটা গদ্যের অংশ, অর্থাৎ আমরা যাকে বলি প্যাসেজ, প্লাস একটা থাকবে কবিতার একটু অংশ। একটা গদ্য এবং একটা কবিতা প্লাস এই গদ্য এবং কবিতা রিলেটেড বা কবিতা ছাড়াও কিছু বাংলা যে বেসিক ব্যাকরণ যেগুলো আছে, এই ব্যাকরণগুলো থাকবে। এই তিনটা মিলিয়ে আসবে আমাদের 15 নম্বর। একটু ভালো করে বুঝবেন, যদি আপনার বাংলা ল্যাঙ্গুয়েজ 1 হয়ে থাকে তাহলে একটা গদ্যাংশ, একটা কবিতা, মানে কবিতা বলতে পুরো কবিতা না, কবিতার একটা অংশ দেবে, আর সম্পূর্ণ গদ্য না, গদ্যের একটা অংশ দেবে, একটা প্যারাগ্রাফ কিংবা দুটা প্যারাগ্রাফ দিয়ে দেবে। আর তাছাড়া এই কবিতা গদ্যগুলো পড়ে আমাদের উত্তর করতে হয়, এবং তার সঙ্গে থাকবে কিছুটা ব্যাকরণ। তো ব্যাকরণ থেকে জেনারেলি 7 মার্ক থাকবে, আর গদ্য কবিতা থেকে 8 মার্ক। তবে এটা কিন্তু ভেরি করে, ইয়ার ওয়াইজ ভেরি করে, হয়তো এখানে 8-7 না দিয়ে 7-8 দিয়ে দিল, তখন আপনি বা 9-6 দিয়ে দিল, তখন আমরা বলবেন যে স্যার আপনার কথাটা হয়নি। তো এটা ভেরি করে, প্রত্যেক বছর কিছুটা ডিফারেন্স হয়। তো বাংলা ব্যাকরণ থেকে মোটামুটি 6-7-8 নম্বর আসে, আর বাকি নম্বরগুলো আমরা একটা গদ্যাংশ এবং একটা কবিতা থেকে আমরা পাই। এখানে টোটাল 15 নম্বর। এটা গেল ল্যাঙ্গুয়েজ 1-এর ক্ষেত্রে। এবার যদি আপনার ল্যাঙ্গুয়েজ 2 থাকে, বাংলাকে যদি ল্যাঙ্গুয়েজ 2 থাকে, তাহলে কিন্তু আপনার কবিতা আসবে না। যদি বাংলা ল্যাঙ্গুয়েজ 2 যদি আপনার বাংলা থাকে, তাহলে আপনার কবিতা থাকবে না। আপনার গদ্যাংশ আগে ছিল, ল্যাঙ্গুয়েজ 1 হলে আপনার গদ্যাংশ একটা আসতো, এবারে গদ্যাংশ যদি ল্যাঙ্গুয়েজ 2 হয় তাহলে দুটা প্রোজ আসবে, দুটা গদ্যাংশ থাকবে, দুটা গদ্যাংশ এবং তার রিলেটেড গ্রামার। এই টোটাল 15 নম্বর। আশা করি বুঝাতে পারছি। আবার বলছি, যদি ল্যাঙ্গুয়েজ 1 থাকে তাহলে আপনার একটা গদ্যাংশ, একটা কবিতাংশ এবং বাংলা ব্যাকরণ, এই টোটাল 15 নম্বর। আর যদি আপনার ল্যাঙ্গুয়েজ 2 থাকে তাহলে আপনার কবিতা আসবে না, আপনার গদ্যাংশ আসবে, দুইটা গদ্যাংশ আসবে এবং তার রিলেটেড বাংলা ব্যাকরণ থাকবে। এখানে টোটাল 15 নম্বর। এই 15 নম্বরের ঝামেলা খালাস। এবারে প্যাডাগজি। তো বাংলা ব্যাকরণ থেকে কোন কোন টপিক আসবে এবং প্যাডাগজি থেকে কোন কোন টপিক আসবে আমরা একবার দেখে নেই, ঠিক আছে? তো এই হচ্ছে প্যাডাগজি। তো প্যাডাগজি থেকে কোন কোন টপিকগুলো আমরা দেখব, আমি যে আপনাদের আগে দেখিয়েছিলাম, এই দেখুন, ভাষা শিক্ষণ এবং ভাষা আয়ত্তীকরণ। এই টপিক থেকে কিন্তু প্রত্যেক বছর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে প্রশ্ন আসছে। আমি একটা পিডিএফ বানাচ্ছি একটু আগে, যেটা আপনাদের দেখালাম। এটা আমি ইয়ার ওয়াইজ কোয়েশ্চনগুলো এক এক করে কালেকশন করে করে আমি বানিয়েছি। এই ধরনের প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু আমরা বানাচ্ছি, আমাদের কাজ চলছে। তারপর মাতৃভাষা শিক্ষাদানের নীতি, ভাষার বৃত্তি, ভাষা শিক্ষণে ব্যাকরণের ভূমিকা, বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে ভাষা শিক্ষণ, ভাষার দক্ষতা মানে ল্যাঙ্গুয়েজ স্কিল LSRW, অত শ্রবণ কথন পঠন লিখন, লিসেনিং স্পিকিং রিডিং এবং রাইটিং সম্বন্ধে পুরো বিস্তারিত, শিক্ষণ উপকরণ অর্থাৎ টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস বা TLM বলা হয়, প্রতিকারমূলক শিক্ষণ, তারপর সামাজিকীকরণ, তারপর NCF 2005, তারপর শিক্ষণ অক্ষমতা NEP 2020, তারপর মূল্যায়ন, এই যে মূল্যায়ন থেকে একটু আগে প্রশ্ন দেখালাম আপনাদের। তারপর মেথড, অনেকগুলো মেথড আছে, তার মধ্যে টপ ডাউন, বটম আপ, ইন্ডাকটিভ, ডিডাকটিভ, ডাইরেক্ট মেথড, আরও অনেকগুলো মেথড এখানে ইনক্লুড আছে, যার কারণে আমি এক্সট্রা দিয়ে দিয়েছি। এই মেথডগুলো আপনারা দেখে নেবেন। তারপর ভাষা বিজ্ঞানীদের তত্ত্ব বলতে পিয়াগেট, ভাইগোটস্কি, চমস্কি, এগুলো সিডিপিতে আপনারা পাবেন, কিন্তু তার সঙ্গে বাংলা ভাষা নিয়ে কিন্তু এই পিয়াগেট, ভাইগোটস্কি এবং চমস্কি এরা কিন্তু এই ভাষা নিয়ে অনেক কথা বলেছিলেন, ভাষা নিয়ে ওরা তত্ত্ব দিয়েছিলেন, যার কারণে এই
এই যে বিশিষ্ট সাইকোলজিস্টগুলাকেও কিন্তু আমরা বাংলা ভাষাতে পাই। তো এই প্যাডাগজির এই যে টপিকগুলো রয়েছে, এই টোটাল 15টা টপিক, এই 15টা টপিক থেকে আপনাদের 15 নম্বর আসবে। হয়তো একটা টপিক থেকে 2 মার্ক চলে যদি আসে, তাহলে একটা টপিক বাদ যাবে। এবার কোনটা থেকে 2 নম্বর আসবে আর কোনটা বাদ যাবে সেটা ভাই স্বয়ং ভগবান এলো বলতে পারবেন না। যে এক্সামিনার যে প্রশ্ন তৈরি করে সেই বলতে পারবে, আমরা বলতে পারবো না, তাই তো? আচ্ছা, তো এবার আমরা দেখব বাংলা ব্যাকরণ। ব্যাকরণের কোন কোন টপিকগুলো আমাদের পড়তে হবে। ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল বলতে আমরা জানি বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। এটা জানলে কিন্তু হবে না। প্রশ্ন আসবে নিচের কোনটি ঘটমান বর্তমান কাল, নিচের কোনটি বর্তমান অনুজ্ঞা, নিচের কোনটি অনুজ্ঞা ভবিষ্যৎ, নিচের কোন বাক্যটি নিত্যবিত্ত অতীতের উদাহরণ। ঠিক আছে? আমি রোজ নদীতে খেলতাম, এটা কি ধরনের অতীতকাল? অপশনে থাকবে নিত্যবিত্ত অতীত, গঠমান অতীত, পুরাগঠিত অতীত না সাধারণ অতীত। এই ধরনের অতীতকালের 4টা ভাগ, বর্তমানকালের 4টা ভাগ, ভবিষ্যৎকালের 4টা ভাগ। এই টোটাল ক্রিয়ার কালের 12টা কাল আছে, এগুলো ক্লিয়ার আপনাকে কনসেপ্ট রাখতে হবে। কারক তো আমরা সবাই জানি, কারক রয়েছে, কারকের বিভিন্ন ভাগ রয়েছে, তার আরও ভাগ রয়েছে। যেমন দ্বন্দ্ব সমাসের আরও সমাস বলতে সমাসেরও আরও অনেক প্রকার ভাগ আছে। যেমন করণকারক আরও কত প্রকার, সম্প্রদানকারক আরও কত প্রকার, তারপর কর্মকারক আরও কত প্রকার, কর্তৃকারক আরও কত প্রকার, এগুলো জিনিস আপনাকে জানতে হবে। তারপর সমাস, বহুব্রী সমাসের ভাগ, অব্যয়ভাব সমাসের ভাব, তৎপুরুষ সমাসের ভাব, এগুলো আপনাকে পুরো ক্লিয়ার জানতে হবে। সন্ধি বিচ্ছেদ একদম 100% গ্যারেন্টি, সন্ধি বিচ্ছেদ ছাড়া সিটের পরীক্ষা কোনো প্রশ্নই হয় না। ঠিক আছে না? সাধু ভাষা এবং চলিত ভাষা, বাক্য পরিবর্তন, সরল, জটিল এবং যৌগিক, শব্দভাণ্ডার, তৎসম, অর্ধতৎসম এবং তদ্ভব। তারপর পদ বলতে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম ও অব্যয়ক্রিয়া। তার প্রত্যেকটা প্রকারভেদ আলাদা আলাদা করে জানতে হবে আপনাদের। ক্রিয়াপদের ক্ষেত্রে বিশেষ করে সমাপিকা, অসমাপিকা, সকর্মক, অকর্মক, দ্বিকর্মক, এইগুলো আপনাদের জানতে হবে মাস্ট। সমার্থক শব্দ, প্রতিশব্দ, ছন্দ, অলঙ্কার আর বিপরীত শব্দ। তো যদি আপনার ল্যাঙ্গুয়েজ 2 থাকে, তাহলে যেহেতু কবিতা থাকবে না, ল্যাঙ্গুয়েজ 2তে যেহেতু কবিতা থাকবে না, সেহেতু ছন্দ অলঙ্কার আসবে না। ছন্দ তো অলঙ্কার হয়তো গল্পের ছলে অলঙ্কার দিতেও পারে, কিন্তু কবিতার থেকে অলঙ্কার আসবে, ছন্দ আসবে না, এটা কনফার্ম। যদি আপনার ল্যাঙ্গুয়েজ 2 থাকে বাংলা, তাহলে ছন্দ আসবে না, এটা ছন্দ আপনার না পড়লেও চলবে। আর যদি ল্যাঙ্গুয়েজ 1 হয়ে থাকে, তাহলে ছন্দ অবশ্যই পড়বেন। ঠিক আছে? তো এই ছিল সম্পূর্ণ সিলেবাস। তো এবার কথা হচ্ছে যে স্যার, আপনারা যেখান থেকে পারুন না কেন, যেখান থেকে পারুন আপনারা এই যে প্রত্যেকটা সিলেবাস ওয়াইজ এই যে টপিকগুলো দিলাম, আপনারা একটা কাজ করুন, এবার আপনারা একটা স্ক্রিনশট করে নিন। ঠিক আছে ভাই? এবার আপনারা একটা কাজ করুন, এই যে পেজটা আমি দিলাম, এই পেজটা আপনারা এবারে স্ক্রিনশট করে রেখে দিন। ঠিক আছে? ক্লিয়ার? এই পেজটা আপনারা এবার স্ক্রিনশট করে রেখে দিন। কারণ এই টপিকগুলো আপনারা একটা খাতাতে লিখে নেবেন। ক্লিয়ার? লেখার পর আপনারা এই টপিক ওয়াইজ আপনারা যে কোনো বই থেকে পড়ুন, যে কোনো ইউটিউব চ্যানেল থেকে পড়ুন, গুগল থেকে পড়ুন, যেখান থেকে পড়ুন না কেন সত্য বিষয়টা পড়বেন, ভুলভাল পড়বেন না। তো তারপর গ্রামারের এই বিষয়গুলো আপনারা একটু ভালো করে স্ক্রিনশট করুন। এই জিনিসগুলো আপনারা খুব ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করে রাখুন এবং সঙ্গে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন কিছুটা প্র্যাকটিস করুন। তাহলে দেখবেন যদি এই টপিকের কনসেপ্টগুলো ক্লিয়ার হয় এবং এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনগুলো কিছুটা যদি সলভ হয়, যদি সলভ করতে পারেন, তাহলে কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তাহলে 100% গ্যারেন্টি আমি দিচ্ছি আপনারা বাংলাতে 28 কিংবা 29, আপনারা 28 প্লাস কিংবা 29 আপনারা অনায়াসে পেয়ে যাবেন। আপনারা যদি পরিশ্রম করেন, অবশ্যই পরিশ্রমের ফল আপনারা পাবেন। ঠিক আছে না? আমরা কাজ করার মালিক। ঠিক আছে? ফল দেবেন উপরওয়ালা বা ভগবান, যাই বলুন না কেন। আমরা যদি কর্মই না করি, কাজই যদি না করি, তাহলে ফল কী? আমি সারা বছর ঘুমিয়ে থাকলাম আর তারপর বললাম যে ভগবান আমার পরীক্ষায় পাস করে ভালো নম্বর পেলাম না, তাহলে কি হলো? এই সবগুলো কনসেপ্ট খুব ভালো করে ক্লিয়ার করুন, তাহলে অবশ্যই আপনি 28 কিংবা 29 নম্বর পাবেন। ঠিক আছে? তো এই সিটেট পরীক্ষাকে মাথায় রেখে আমরা পেপার 1 এবং পেপার 2, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, সুতরাং বাংলা ভাষার জন্য আমরা একটা কোর্স লঞ্চ করেছি। তো এই কোর্সে আমাদের লাইভ ক্লাস থাকছে। প্রত্যেকটা টপিক, যে টপিকগুলো আমি আপনাদের দেখালাম, প্যাডাগজি বলুন, গ্রামার বলুন, প্যাসেজ বলুন, তারপর কবিতাংশ বলুন, গদ্যাংশ বলুন, প্রত্যেকটার আপনারা রেকর্ডেড ক্লাস কিংবা লাইভ ক্লাস, আপনারা লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস দুটোই পেয়ে যাবেন। তারপর পিডিএফ নোটস, প্রত্যেকটা ক্লাসের নোটস আমরা দিয়ে দেব। তারপর আমরা একটা প্যাডাগজির একটা ইবুক, গ্রামারের একটা ইবুক আমরা বানিয়েছি।
তাছাড়া প্রিভিয়াস 2012 থেকে 24 পর্যন্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার রয়েছে, এখানে পিডিএফও আপনারা পেয়ে যাবেন এবং আপনারা সেটা কি করতে পারবেন, পিডিএফগুলো আপনার অ্যাপে পড়তে পারবেন। আপনার অ্যাপ থেকে কিন্তু পিডিএফটা ডাউনলোড করতে পারবেন না, এটা ক্লিয়ার আমি বলে দিচ্ছি। পরে বলবেন যে স্যার আমরা পিডিএফ ডাউনলোড করতে পারছি না, পিডিএফগুলো আপনারা পড়তে পারবেন, আপনারা অ্যাপে সবসময় যেতে পারবেন, অসুবিধা হবে না। অ্যাপে আপনারা পিডিএফগুলো পড়তে পারবেন, কিন্তু পিডিএফগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন না। তো 12 থেকে 24 পর্যন্ত আপনারা কোয়েশ্চন পেপার এখানে পাবেন, সঙ্গে কোয়েশ্চন পেপার এক্সপ্লেনেশন আমরা লাইভ ক্লাসে ডিসকাস করব। তারপর 50টার বেশি মক টেস্ট হবে এবং 50টার প্র্যাকটিস সেট। 50টা প্র্যাকটিস সেট অলরেডি আপলোড হয়ে গেছে, যদি সম্ভব হয় তাহলে আরও কিছু আমরা আপলোড করে দেব। তো 100% কমপ্লিট সিলেবাস হবে, 3000 প্লাস কোয়েশ্চন, 3000 কোয়েশ্চনে প্লাস আমরা টার্গেট রেখেছি। কারণ 50টা মক টেস্টে কত হয়, একটা মক টেস্টে 30টা করে প্রশ্ন হলে কত, 1500। তারপর 50টা প্র্যাকটিস সেটে কতটা হলো ভাই, সুতরাং 3000 প্রশ্ন হলো। তো এই 3000 কোয়েশ্চন পাচ্ছেন, আর সঙ্গে লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ নোট সবগুলো আপনারা পেয়ে যাবেন। তো আপনারা যদি চান তাহলে অবশ্যই জয়েন করতে পারবেন। আর আপনারা যদি চান যে স্যার আমরা এই সবগুলো লাগে না, শুধু মক টেস্ট লাগে, তো আপনারা মাত্র 199 পে করে আপনারা 50+ মক টেস্ট আপনারা দিতে পারবেন। অলরেডি মক টেস্ট আমরা আপলোড হয়ে গেছে, আপনারা এখন থেকে এক এক করে আপনারা মক টেস্ট দিতে পারবেন। ঠিক আছে, মক টেস্টে টোটাল 1500 প্রশ্ন আছে। ঠিক আছে, 1500 কোয়েশ্চন মক টেস্টে আছে, 50টা মক টেস্টে প্রত্যেকটায় 30টা করে কোয়েশ্চন আছে, সুতরাং 1500 প্রশ্ন এখানে আছে। ক্লিয়ার? তো এই ধরনের যদি আপনারা কোর্সে জয়েন হতে চান তাহলে অবশ্যই আমাদের সহজগুরু প্লে স্টোর থেকে সহজগুরু একটা ডাউনলোড করবেন এবং এখানে প্রতিজ্ঞা ব্যাচ বলে এই ব্যাচটা আছে, এই ব্যাচটা আপনারা দেখবেন। তো এটাকে আপনারা যদি এখানে এইভাবে বাই নাও লেখা থাকবে, যদি বাই নাও ক্লিক করুন তাহলে অটোমেটিক আপনার ডাইরেক্ট হয়ে আপনার কোর্সে চলে যাবে। ঠিক আছে, আর যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমরা তো রয়েছি আপনাদের সঙ্গে। এবং অ্যাপটা আপনারা ডাউনলোড করবেন, কেননা অনেক ধরনের ফ্রি মক টেস্ট, তারপর ফ্রি ক্লাস কিছুটা, তারপর কিছুটা পিডিএফ আমরা ফ্রিতে অলরেডি দিয়ে রেখেছি, আপনারা চাইলে এখান থেকে সেটাও দেখে নিতে পারেন। পেপার 1 পেপার 2 এর বাংলা ভাষার যদি বলেন যে স্যার আমরা পিডিএফ আমরা প্রিন্ট আউট করতে চাই, তো পিডিএফ যদি শুধুমাত্র প্রিন্ট আউট করতে চান তো এখানে আমাদের কাছে 100-এর বেশি পিডিএফ আছে, অনেক জনকে দিয়েছি। তো 100+ পিডিএফ আমাদের কাছে রয়েছে, যেটা আমরা হোয়াটসঅ্যাপে আপনাদের দিয়ে দেবো। সঙ্গে থাকবে বিগত 12 বছরের বাংলার প্রশ্ন, অন্য সাবজেক্ট নয় কিন্তু বাংলার প্রশ্ন থাকবে, বাংলা ভাষার 12 বছরের প্রশ্ন থাকবে, আপনি চাইলে প্রিন্ট করতে পারবেন। এটার রেস থাকবে, এটার প্রাইস থাকবে 399। যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, থাকবেন, সঙ্গে থাকবেন, ধন্যবাদ।